জানুয়ারি মাসের 16 তারিখ। শীত যদিও কম আজকে, দেখেন রোদ্দুরের তাপটা দেখেন, অনেক রোদ্দুর। পাখিগুলো মাত্র এদিক দিয়ে গেছে, আবার ব্যাক করতেছে। মাশাআল্লাহ, কত সুন্দর এটা অনেক বড় হয়েছে। ফলন ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শাহরুখের আম্মা কলই শাক খাইতে চাইছে, মটর কলই শাক। তেমন ও আর আমি যাচ্ছি মটর কলই শাক তুলতে। আমাদের এখানে হচ্ছে দুই ধরনের কলই আছে। এটা হলো খেসারি কলই, যে এগুলো হচ্ছে খেসারি কলই, আর একটা আছে মটর কলই। আমরা হলো এই মটর কলইটা তুলবো। এগুলো হচ্ছে মটর কলই, আর এই যে যেটা এগুলো হচ্ছে খেসারি কলই বলি আমরা। সেটা তো এখন যাচ্ছি আমি আর ও মটর কলই তুলতে। আপনার সাথেই থাকুন। চল ওই দিকে, হ্যাঁ নাই তো, পুরো একটা বই আছে। এবার আমাদের এদিকে কলই একদমই কম, শুধু পেঁয়াজ, যেদিকে তাকাই সেদিকেই পেঁয়াজ। আমাদের এই মাঠে একটু, এই মাঠেও যদিও কম, আশেপাশে অন্য অন্য মাঠে, সারা মাঠে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আল্লাহ জানে এবার পেঁয়াজের দাম কেমন কি হয়। যাই হোক, চলেন আমরা শাক তুলে নিয়ে আসি। তুলবি হেনতে দুই মুঠাই লিয়ে যাবে, বেশি লাগবে না আর কি। আচ্ছা তোল। এই দেখেন, এটা খাইতে কিন্তু অনেক মজা। যারা শহরে থাকেন তারা হচ্ছে এই মজাটা পাবেন না, গ্রামে থাকার যে মজা। কিন্তু একটা কথা কি ভাই, মানে আমরা যারা এক যুগাইলে বন্ধু বান্ধব যারা একসাথে থাকি, ওরা বয়সের সাথে সাথে কিন্তু আস্তে আস্তে সবাই আলাদা হয়ে যায়। কারণ সবাই সবার লাইফ নিয়ে চিন্তা করে। এক একজনের কর্মর জন্য অনেক জায়গা চলে যায়। কেউ ঢাকা, কেউ বিদেশ, অনেক জায়গা চলে যায়। তো একসাথে থাকার মজাটা আর পাওয়া যায় না। জানুয়ারি মাসের 16 তারিখ। শীত যদিও কম আজকে, দেখেন রোদ্দুরের তাপটা দেখেন, অনেক রোদ্দুর। আর আজকে টোটালি শীত কম, প্রচুর গরম। এর ভিতরে আসছি শাক তুলতে। 3-4 দিন আগেও প্রচুর ঠান্ডা বা প্রচুর শীত ছিল, কিন্তু আজকে একদমই শীত কম। এই যে মটর কলাইটা আমরা এখন নিতে আসছি, এটা একটু একটু ফুল হয়ে গেছে। তো এর আগে যদি কিছুদিন আগে আসতাম তাহলে এবার এটা ভালো হইতো। আমাদের একটু লেট হয়ে গেছে, কিন্তু আগে একটু বড় করে আমরা ভাঙতাম, যেমন এতটুক ভাঙছি আর এতটুকু করে পারা হইতো। কিন্তু এখন ছোট করে নিচ্ছি, যেটুক নরম ওইটুক নিচ্ছি, যাতে খাইলি পারা ভালো লাগে। আর 10-15 দিন পরে এখানে কোপ দেওয়া হবে, এই সাইডের মাটিগুলা কুবাই দেওয়া হবে। এরপরে হচ্ছে কুবাই দেওয়ার পরে সেচ দিতে হবে। সেচ দিলে তারপরে এগুলা তাড়াতাড়ি বইলে যাবে, তাড়াতাড়ি বড় হয়ে যাবে। অন্য বছর এদিকে আমাদের এদিকে ওই যে চাষের মৌমাছি বসে, কিন্তু এবছর কোলে এত কম দেখা চাষের মৌমাছিরাও আসে নাই। সরিষা ফুলগুলো যা লাগতেছে, এইদিকে শাকগুলা অনেক নরম আছে, কিন্তু ফুল হয়ে গেছে। খেসারির শাকগুলা সুন্দর আছে। পলিথিন দেয় না, ভালোই হয়েছে।
ওর পায়ে দেখেন সরিষা ফুলের ওই কালা লেগে গেছে না কি কয় এটারে, রেনু বা যাই হোক। এটা হচ্ছে গমের ক্ষেত। এক দেড় মাসের ভিতরে গম চলে আসবে না। ভিতর দিয়ে তো প্রচুর পরিমাণ বাইলা শাক। হ্যাঁ, শাকটা কিন্তু অনেক মজা। এই শাকটা প্রচুর মজা, আজকেও রান্না করছে আম্মু। আমার কাকা পেঁয়াজের ভিতরে কি করে, কাকা এবার অনেক পেঁয়াজ লাগাইছে। এই জায়গা কি লাগাইছে না, ধুইনা লাগাইছে ঠিক আছে, কিন্তু বাইলা শাক দেখছিস কি পরিমাণ। ওইছে ভাই, ওটা তো একটা বোন, ওটা তো আমরা শাক খাই ঠিক আছে, কিন্তু ওটা একটা বোন। হ্যাঁ রে, এনার তো নিড়াইতে অবস্থা খারাপ হয়ে যাবে না। মানে দুইনা বুনাইছে এই জমিতে, কিন্তু দুইনার থেকে বাইলা শাক বেশি। ও নাই ভাই, আপনাকে আসলাম কি সারা উঠাচ্ছে। এই জায়গা ওষুধ দেবেন না, এসি কয় বিঘা লাগাইছেন নাইম ভাই? কয় বিঘা লাগানো হয়েছে? 2 বিঘাতে কাঠা 2 মনে কম আছে, তাই লাগাবো কালকে। 2 বিঘা লাগাবেন টোটাল? হ্যাঁ। যাক ভালোই। এই জায়গা মনে করে পেঁয়াজ থাকবে, যেগুলো রয়েছে এগুলো গুটি থাকবে, গুটি। তো এইগুলো গুটি এই এক বইয়ের পেঁয়াজ হয়ে গেছে। কিনা লাগছে, কিনা লাগাইছে। এখন তো ভালো উঠাইতে নি, বোন হইছে কি আদেশ না, উঠাইতে এলে ফারা তো বেশি কিনা লাগছে না। বোন হইছে অনেক ভাই। এই হেনতে উঠে 5-6 কাঠা বই লাগাইলাম। 5-6 কাঠা মোটে? হ্যাঁ। আলিগুলো তো খুব সুন্দর যেটা আছে। হ্যাঁ তাই দেখতেছি। এই জায়গা তো তাও কলাই দেখা যাবার আছে। কালকে গেলাম মোহানাকে কোনো কলাই মোলাই নাই, পুরো ডাঙ্গাকে ডাঙ্গা সব পিস। পেঁয়াজের ডাটা পুইছে কি অবস্থা হয়েছে। এই সাগর কাটা হবি নি? আর কটা তুললে ভালো লাগে। চল আর কটা তুলে দিই। এবার তো চলে হতে চল লাইটে। আচ্ছা যাইতে একটু ভেতরে চলে যাবো। চল তা আর কটা তুইলে বাদে বাড়ি যাই। এই যে নাইম ভাইকে বইয়া এটা আইও তো খাবি না, ওই যে কোনাটা নাইম ভাই। কোনটা? ওইটা রমজান কে ওইটা, তারপর ওইটা নাইম ভাই কোনাটা, এটা মানে আইজের কথা, এটা নাইম ভাই। দারুণ শাক হয়েছে তো। এই জায়গাতে স্যান্ডেল রাই হ্যাঁ, ওই ক্ষেতের ভিতর ঢুকে যাই। মাশাআল্লাহ কত সুন্দর এটা, অনেক বড় হয়েছে। হ ফলন ভালো হয়েছে। পাখিগুলো মাত্র এদিক দিয়ে গেছে, আবার ব্যাক করতেছে। আরে চল, এত তোলা লাগে না, শাক কম কম খাইতে হয়। কম শাক খাইলে বেশি মজা, বেশি করে খাইলে আবার ওটা মজা থাকে না। যে কোনো জিনিস কম কম খাবি দেখবি ওটা প্রপার টেস্টটা পাবি।
ওই বইটা না ছিল এই বইটা খাচ্ছিল, এই বইটা সব করা ইয়ে জানি। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।